আমার বায়ানা এই কবর মারাত্মক একটা জায়গা। এই কবর খের আপন জায়গা না, যে এটা আমার কিনা জায়গা। ওই কবর আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। এ মুসলমান ভাই ভালো করে শুনলাম, ওই অন্ধকার কবর, ওই কবর যদি তুমি শান্তিতে থাকতে চাও, বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, এলাকার মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বড় বোনের সঙ্গে বেয়াদবি করা যাবে না, এলাকার উলামায়ে কেরাম যারা হলো আমাদের মাথার তাজ, ওই উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তুমি যদি মার সঙ্গে বেয়াদবি করো, মর্যাদা করে ভাই, ওই কবরে যাওয়ার পর তুমি শান্তিতে থাকতে পারবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে উনি সফরে বের হইলেন। রাস্তার মধ্যে হঠাৎ করে নবীজি তাঁবু টানাইলেন। তাঁবু টানাইছেন না, হঠাৎ করে নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, হঠাৎ করে আপনি দাঁড়ায় গেলেন কেন? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম শুনো, আমার চতুর্দিকে তোমরা ভালো করে তাকায় দেখো, এখানে কোনো জায়গায় কোনো কবর আছে কিনা। সমস্ত সাহাবায়ে কেরাম যখন তাকাইলেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন একটা কবর আছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আমি এমনি আমি হলাম নবী, আমি আমার নবুয়তের চক্ষু দিয়া আমি কবর নিচেও দেখি, কবর উপর আমি দেখি। সুবহানাল্লাহ নাই? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওই কবরে একজন যুবক আছে, যুবক মানুষ, তার কবরে আযাব হইতেছে, ওর মা দুনিয়াতে আছে কিনা ভালো করে তোমরা লক্ষ্য করে তোমরা তালাশ করো। আল্লাহর পয়গম্বর যখন বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো না, তোমরা তাড়াতাড়ি কুস কবর তোমরা নিয়ে নাও। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তালাশ করলেন, মা দুনিয়াতে এখনো আছে। আল্লাহর পয়গম্বর এবার মাকে বললেন, ওগো মা, এটা মনে হয় তোমার সন্তানের কবর। মা এবার বলে, ওগো পয়গম্বর, হ্যাঁ, এটা আমার কলিজা টুকরা সন্তানের কবর, যে সন্তানটাকে আমি 10 মাস 2 দিন পেটে ধারণ করেছিলাম। ওগো আল্লাহর পয়গম্বর শুনো, আমার সন্তানের কবর হলো এটা। আল্লাহর পয়গম্বর আবার বললেন, ওগো মা, আমি তোমার কাছে আমি চাই, আমি হলাম পয়গম্বর বিশ্ব নবী, তুমি তোমার সন্তানকে মাফ করে দিয়ে দাও, কারণ আমি আমার নবুয়তি চক্ষু দিয়া আমি লক্ষ্য করে দেখলাম তোমার সন্তানের কবরে আগুন জ্বলতেছে। তোমার সন্তান মা মা বলে চিৎকার দিতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মহিলা মানুষ এবার বলে, ওগো পয়গম্বর, না, আমি আমার সন্তানটাকে মাফ করতে পারবো না, কারণ হলো আমার সন্তানটা আমার সঙ্গে বেয়াদবি করেছে, তার গোটা জিন্দেগি আমার কথা মতো চালায় নাই, আমাকে ওভারটেক করিয়া তার বিবির কথা মতো জিন্দেগি চালাইছে। ওগো আল্লাহর পয়গম্বর শুনো, না না, আমি আমার সন্তানটাকে মাফ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর আবার বুঝে ফেললেন, যতবারই মা বলুক না কেন আমি আমার সন্তানকে মাফ করব না, কিন্তু মা যদি নিজের সন্তানের আযাব নিজের চক্ষু যা দেখতে পারে, আল্লাহ যদি তারে দেখায় দেয়, মার দিলটা নরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়তো আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া আল্লাহর বান্দি তার সন্তানকে মাফ করে দিতে পারে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওগো আমার আল্লাহ, আমি তো তোমার বান্দিকে বললাম তার সন্তানটাকে যেন সে মাফ করে দেয়া দেয়। ও আল্লাহ, না না, তার সন্তানটাকে মহিলা মাফ করবে না। ওগো আমার আল্লাহ শোনো, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, ওই মহিলার দিলের চক্ষুটা তুমি খুলিয়া দাও, ওই মহিলার অন্তরের চক্ষুটা খুলিয়া দাও, ওই মহিলার ছেলের আযাবটা তুমি তার চক্ষু দিয়ে দেখায় দিয়া দাও। আল্লাহ যখন মহিলার অন্তর চক্ষু খুলিয়া দেয়া দিলেন, মহিলা এবার নিজের চক্ষু দিয়া
আমার সন্তানের আযাবার গজব যখন দেখতেছে সঙ্গে সঙ্গে মহিলা বসা ছিল দাঁড়ায় উঠে গেছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মহিলা দাঁড়ায় গেছে আর আল্লাহর পয়গাম্বরের হাতের কাছে এরকম দুনিয়া ওগো পয়গাম্বর শুনো আমি এতক্ষণ তো আমার সন্তানের আযাব আমি দেখছিলাম না এবার মহান আল্লাহ আমি মাকে আমার সন্তানের আযাবটা দেখায় দিয়ে গেছে ওগো আল্লাহর পয়গাম্বর শুনো আমি নিজে তাকায় দেখলাম দেশে আর বারবার মা মা বলে চিৎকার দিতেছে ওগো আল্লাহর পয়গাম্বর শুনো আমি তো আমার সন্তানটাকে 10 মাস ধরে পেটের ভিতরে ধারণ করলাম আমার চোখের সামনে আমার সন্তান জাহান্নামে জ্বলবে আমি মা সহ্য করতে পারবো না আমার চোখের সামনে আমার সন্তান কবরে আযাব হবে আমি মা সহ্য করতে পারবো না ওগো আল্লাহর পয়গাম্বর শোনো আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম আল্লাহকে সাক্ষী রাখিয়া বললাম আমি এই মুহূর্তে আমার সন্তানকে আমি মা জীবনের মতো মাফ করে দিয়া দিলাম আমি আমার সন্তানটারা মাফ করে দিয়ে দিছি নবী গো আপনি আল্লাহকে বলেন না আমার সন্তানের কবরের আযাবটা যেন মহান আল্লাহ কমায় দেয় মাফ করে দিয়ে দেয় সুবহানাল্লাহ জোরে হোক দেখছেন নি এটাই হইল মা সন্তান যতই অপরাধ করুক না কেন কিন্তু আফর খেয়ে যতই বলুক না কেন না তারে মাফ করতাম না হে মরি যাক হে যে শেষ হই যাক হয়নি মাঝে মাঝে মা কথা জোরে হই না রাগান্বিত হইয়া বলে তুই বাইরে হইছ আল্লাহ যেন তোর ঘরে মেয়েদের ফিরায় না কিন্তু আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট করলে মার ঘরে বইনি হয় রে কবলাত দেখ আল্লাহ ও আল্লাহ আমি তো মুখ দিয়ে কইছি দিল দিয়ে কইছিলাম না তো কথা জোরে এখন ঠিক না বেঠে মা তখন বলে আল্লাহ আমি তো জবান দেয়া বলছি রাগান্বিত কইছি আমি তো বাস্তবে কইছি না ও আল্লাহ আমার সন্তানটারে তুমি বিপদে ফালাইও না দেখবেন সন্তান অনেক সময়